রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি লম্বা লম্বা করে কেটে টমেটো, চেরা কাঁচা লঙ্কা, চিনি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নুন, আদা বাটা, রসুন বাটা, টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার মাছটাকে সবকিছুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। সবকিছুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছুর সাথে ভালো করে মেখে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এদিকে আমাদের রান্নাটা প্রায় হয়েই গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।